গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে আমার ডেইলি লাইফটা শেয়ার করছি। তো আমরা এখন চলে যাচ্ছি ড্রেসিং টেবিল আনতে। কী ভাবছো আমার বিয়ের ছিল ড্রেসিং টেবিল? না, একদমই না, সেসব অনেক দূরে। তো আমাদের রুমের যে ড্রেসিং টেবিলটা ছিল, পুরোনো ড্রেসিং টেবিলটা একটু গ্লাসটা ভেঙে গেছিলো। অনেকদিন ধরেই ভাবছিলাম চেঞ্জ করব, যদিও ভাঙা আয়না দিয়ে মুখ দেখতে হয় না, সবাই জানে, কিন্তু টাইমের অভাবে সেটা হয়ে উঠছিল না। তো মা আজকে বললো যে আজকেই আমি যাব, তুই গেলে চল, না বলে নাই। তাই মাকে বললাম ঠিক আছে, আমি এক টাইম বের করে আমরা বেরিয়ে গেছি। আমরা প্রথমে ভেবেছিলাম নন্দনে যাব, কারণ মা ওখান থেকে সব জিনিস কেনাকাটা করে। তো মামা বললো যে না, ওখানে না, আগে তোদের গোডাউনে নিয়ে যাব, চল, গোডাউনে অনেক রকমের কালেকশন পেয়ে যাবি। আমরা যখন ঢুকছিলাম, দেখো তোমরা দেখতেই পেরেছো যে এত সুন্দর কালেকশনগুলো দেখে না আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো। আমি ভাবছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নিব। মাকে আমি বলছিলাম মা চলো এটা নেই ওটা নেই। মা বললো না, এইসব জিনিস তো একদম নিব না, কারণ এগুলো আছে। আর আমার এই জিনিসটা না ভীষণ পছন্দ হয়েছে, যদি সম্ভব হয় আমি ঠিক এটা একদিন নিয়ে যাব। তো আমরা যাচ্ছি এখন ড্রেসিং টেবিল যেখানে আছে সেখানে। অ্যাকচুয়ালি আমাদের ঘরগুলো তো অনেক ছোট, তো আমরা একটু ছোটো সাইজের ড্রেসিং টেবিলটা দেখব। আর সেটা তো হয়ে উঠছিল না, তো ওরা চেষ্টা করছিল আমাদের সাইজ মতো দেখানোর। তো এইখানে যে লাল রেড কালারের যেটা আছে, সেটা দুটো কালারই ছিল এই সাইজের, এই রেড কালার একটা আর একটা ব্রাউন কালার। কিন্তু আমরা অনেক খুঁজলাম, এখানে সব আমাদের সাইজের থেকে অনেক বড় বড় ছিল, আর এগুলো অতটা ভালো লাগেনি। আমার মার এই ডিজাইনটাই ভালো লেগেছিল, আর এই একটা কালার, এই দুটো কালার ছিল, কিন্তু দুটো কালারের মধ্যে মার একটাও ভালো লাগছিল না বলে আমাদের আর এখান থেকে নেওয়া হয়নি। তো তারপর সেখান থেকে আমরা চলে গেলাম একদম শর্মিলা ফার্নিচারে। তো এখানে একটা ড্রেসিং টেবিল আমার মার ভীষণ পছন্দ হয়েছিল। আসলে মজার ব্যাপারটা কি বলো তো, যে আমরা এখানে এসে একবার দেখে একটা পছন্দ করে নিতে পারিনি, সাহস পাইনি, কারণ আমাদের ঘরগুলো যে বললাম না অনেকটাই ছোট, তো আমরা সাইজটা বুঝতে পারিনি। তো আবার আমরা এখান থেকে বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে আমরা যেই জায়গাটা প্লেস করব ড্রেসিং টেবিলটা, সেটা একটু মেজারমেন্ট করে দেখলাম যে না, ঠিক আছে, হয়ে যাবে। তো মায়ের পছন্দের এই ড্রেসিং টেবিলটা আমরা লাস্ট নিয়ে নিলাম। আর তোমরা কমেন্টে বলো যে এটা আমার মা পছন্দ করেছে, কেমন হয়েছে। আসলে সবই তো একই ডিজাইনের ছিল, তো এটা একটু আলাদা ছিল। তো আমি দেখছিলাম নতুন মিররে দেখতে কেমন লাগে। তারপর ওরা সব যেহেতু ধুলোবালি লেগেছিলো, মুছে দিচ্ছিলো, একদম ক্লিন করে দিচ্ছিলো, সব কিছু দেখে দিচ্ছিলো সব ঠিকঠাক আছে কি না। নতুন মিররে নিজেকে দেখতে কিন্তু একটু অন্যরকমই লাগে, তাই না? একটু বেশি সুন্দর লাগে। আর এই ড্রেসিং টেবিলটা যখন এরকম টোটোর মধ্যে ওরা বেঁধে দিচ্ছিলো না, আমার তো ভীষণ ভয় লাগছিলো যে এত বড় জিনিসটাই, ভারী জিনিসটাই এতটুকু একটা হালকা টোটোতে এত দূর রাস্তা কী করে নিয়ে যাব। তাই মাকে বলছিলাম মা আমরা অন্য কিছু ব্যবস্থা করে নিয়ে যাই। মা বললো না, এখানেই হয়ে যাবে। তো দোকানের কাকুগুলো একদম সুন্দর করে বেঁধে দিল, আর আমরা টোটোতে করে নিয়ে যাচ্ছিলাম। যেহেতু রাস্তা খুব ভাঙা ছিল, খুব রিক্সিতে নিয়ে যাওয়া হয়েছে। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম যে কোথাও যেন কোনো রাস্তার ঝাঁকিতে গ্লাসটা ভেঙে না যায়। তারপর আমাদের প্রচণ্ড গরম লেগেছিল, তাই আমরা আইসক্রিম খেতে আসছিলাম। আর দেখো ওকে কত সুন্দর করে পা তুলে বসেছিল। আর আমরা অলরেডি বাড়ি চলে আসলাম। আর এখন আমরা যাব, একটা বৈষ্ণব সেবার ইনভিটেশন আছে আমার এক কলিগের বাড়িতে। তো অনেকটাই লেট হয়ে গেছে, তাই আমি স্নান করে ফটাফট তৈরি হয়ে নিলাম। আর নতুন মিররে একটু সেলফি না তুললে হয়, একটু ভিডিও না বানালে হয়, তাই নিজেকে দেখছিলাম কেমন লাগছিল। তো তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে আমাদের ড্রেসিং টেবিলটা, আর আমাকেও কেমন লাগছে সেটাও একটু কমেন্টে বলো। আর এই যে বৌদি রেডি হয়ে গেছে, তো আমি, বৌদি আর ভাই যাব। আর আমি টাইমের অভাবে একদমই সাজতে পারিনি। বৌদি যথেষ্ট টাইম নিয়ে রেডি হয়েছে, আমাকে একদমই কামলার মতো লাগছিল, বৌদিকে লাগছিল রাজরানী, আর আমাকে একদম নকরানির মতন। তো আমরা যার বাড়িতে যাব তার বাড়িতে পৌঁছে গেলাম। আর আমি ঢুকতেই একটু খুশি হয়ে গেলাম যে আমরা তিনজন যে কলিগ কাজ করি, তো তার মধ্যে অলরেডি একজন চলে এসেছিলো, ঢুকতেই ওর সাথে দেখা হয়ে গেল। আর আমরা যখন গেলাম তখন অনেকটা লেট হয়ে গেছিলো, তাই কীর্তনটাও শেষ হয়ে গেছিলো। আর দেখো এখানে কত গোপাল, আমার তো দেখে একদম বৃন্দাবন লাগছিলো, চোখ জুড়িয়ে যাচ্ছিলো।
তো তারপর যে যার গোপাল নিয়ে চলে যায়, আর শেষ পর্যন্ত এই কটা গোপাল ওখানে ছিল। আমার না এই গোপুসোনাকে ভীষণ ভালো লাগে, আর আমাদের বাড়িতে গোপুসোনা আছে। তো তারপর টাইম কাটছিল না, আমরা সবাই একটু নিজেদের মধ্যে গল্প করছিলাম। আসলে একসাথে সবাই হলে তো 10 জনে 10 রকম কথা হয়, তাই যে যার মতন মন খুলে কথা বলছে। আর আমরা এখন প্রসাদ খেতেও বসে পড়েছি, আর এখানে অনেকজনে মিলেই আমরা বসেছিলাম, অনেকটাই ভিড়ও হয়েছিল। আর প্রসাদ খাওয়া আমরা শুরু করে দিয়েছি, এরপর আরও অনেক কিছু আছে খাবো। আসলে এই প্রসাদটা না অনেক ভাগ্যের ব্যাপার, অনেক ভাগ্য করলে এরকম গোপুসোনা প্রসাদ পাওয়া যায়। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর দেখো ক্যামেরার সামনে এসে যেন কি ভুলভাল বকছিল। আর যাওয়ার সময় সূর্যাস্তের ছবিটা এত ভালো লাগছিল যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো এখন সূর্যি মামাও তার বাড়ি যাচ্ছে, আর আমরাও সারাদিনের পর এখন নিজের বাড়ি যাচ্ছি। তো এই ছিল আমার আজকে সারাদিনের ডেইলি ব্লগ। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিও দেখে এবার চলে গেলে হবে না, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। দেখা হবে নেক্সট কোনো এরকম ভিডিওতে। টাটা, বাই।